আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের দূরে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো JSAM কুকিং স্টুডিও। আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে বিস্কুট রেসিপি, মুসমুসে ও খাস্তা বিস্কুট। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো মূল উপকরণে চলে এলাম। প্রথমে এখানে দিলাম 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ বেসনটা দিলাম সুন্দর একটা কালারের জন্য, আর বিস্কুটের স্বাদটাও ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ সুজিটা দিলে বিস্কুটটা মুসমুসেও হবে আর স্বাদ তো অবশ্যই ভালো আসবে। তো আবার হাফ কাপ আটা দিলাম। তো টোটাল মিলে আমার 1.5 কাপ আটা আর হাফ কাপ সুজি আর বেসন মিলে হলো কোয়ার্টার কাপ। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবারে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বা খাবার সোডা হাফ চা চামচ দিলাম। এবারে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। একটি হ্যান্ড উইচের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশে যায়, কোথাও কম বেশি না হয়। আর এদিকে সবাইকে ছোট্ট একটি অনুরোধ করছি, যারা আমার রেসিপিটি আজকে নতুন দেখছো তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। এবার দেখো এখানে আমি মিক্সার জার নিলাম আর 1 কাপ চিনি দিলাম। 1 কাপে বলা চলে 1 কাপ চিনি দিলাম। তো চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এই দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। জাস্ট 1 মিনিট মিক্সার জার লাগে, টাইম লাগে না বেশি। তো এবারে দিয়ে দিলাম হাফ কাপ তেল। তোমরা এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারো। তেল দিয়ে আমি চিনিটাকে, তো এবারে যে চিনির মিশ্রণটা সেটা ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আটা বেসন আর সুজি দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম শুকনো উপকরণ সেটার সাথে মিশিয়ে নিয়ে শক্ত একটা ডো তৈরি করব। আমি অল্প অল্প মিশ্রণটা দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি, একসাথে দিব না। তো মিক্স করতে করতে আবারও সবাইকে ছোট একটা অনুরোধ করছি, যারা এইমাত্র আমার চ্যানেল জয়েন করেছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, আর জানি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। তো এদিকে আমার চিনির মিশ্রণটা সম্পূর্ণ মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। তো বিস্কুটটা যাতে সুপার টেস্টি হয় সেই চেষ্টাই করব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা একেবারেই শক্ত হবে না আবার একেবারে নরম হবে না, তো মোটামুটি মিডিয়াম একটা ডো তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু ড্রাই আছে আর ভিতরটা খুবই সফট একটা ডো তৈরি হচ্ছে। তো এদিকে আমি যে প্যানে বিস্কুটটা বসাবো আর কি, সেটা রেডি করে নিচ্ছি। তো সঙ্গে যদি বাটার পেপার থাকে সেটাও দিতে পারো, না হলে এমনি বাচ্চারা যে লেখে সেই লেখার কাগজটি দিতে পারো। তো আমি আমার বাচ্চার এখান থেকে একটি কাগজ নিলাম, নিয়ে এটার মধ্যে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। সাদা তেল লাগিয়ে যে বাড়তি অংশটা সেটা কেটে দিলাম। তোমরা চাইলে এখানে ঘি বা বাটারও ব্রাশ করে নিতে পারো। তো আমি তেলটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে ভালোভাবে এটাকে বসিয়ে নিচ্ছি। এবারে হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে এখান থেকে ছোট ছোট লিচি কেটে, ডো থেকে ছোট ছোট লিচি কেটে নেব আর হাতের সাহায্যে গোল শেপ করে নেব। তো এরকম করে নিচ্ছি আমি। তো একটি তৈরি করছি, আরও একটি তৈরি করে দেখাচ্ছি তোমাদের। তো ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছিলাম, সেজন্য আমার কথা বলতে আসলে অসুবিধা হয়ে যাচ্ছে। ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছিলো, সেজন্য ফাস্ট করে দিয়েছিলাম। এবারে দেখো অফ ক্যামেরা আমি সম্পূর্ণ বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি, গোলাগুলো। এবার একটি চা চামচের সাহায্য মাঝখান থেকে চেপে চেপে দিচ্ছি, একটু গর্ত করে নিচ্ছি। চাইলে কিন্তু আঙুলের সাহায্য করা যাবে, আর না হয় যে পেঁড়া বেলনের যে ব্যাগ সেটা দিয়েও করতে পারবে। এবারে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। তো এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ বা চীনা বাদাম থাকলে হবে, যেটা সঙ্গে থাকে সেটা দিয়ে করতে পারবে। তো আমার হাতের কাছে কিশমিশ ছিল, আমি সেটা বসিয়ে দিচ্ছি। তো দুটো দুটো করে কিশমিশ বসিয়ে দিলাম। এবারে সরাসরি চুলায় চলে এলাম। চুলায় ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি। তো চুলাটা আগে একটু ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো আমি ফিরে আসছি তোমাদের মাঝে 20 মিনিট পর। দেখা যাক, হয়তো টাইমটা কম বেশি লাগতে পারে। আমার টোটাল মিলে 20 মিনিটই লেগেছিল। এবার আমি ঢাকাটা উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে, বেসন দেওয়ার কারণে খুবই সুন্দর ক্রিমি একটা কালার এসেছে। এখন আমি কাটা চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি
কাঁটা চামচটা পরিষ্কার এসেছে, মানে আমার বিস্কুটটা তৈরি হয়ে গেছে। তো এটা ঠান্ডা হওয়ার জন্য, তো বিস্কুটগুলো ঠান্ডা হতে থাক। আর আজকের বিস্কুটের নামটা বলা হয়নি, সরি, বিস্কুটের নামটা ছিল নানখাটাই বিস্কুট। তো বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে আর আমি পরিবেশনও করে নিয়েছি। তো একটু সমস্যা হয়েছিল, আমার প্রথম দিকের বিস্কুটগুলো বাসার সবাই খেয়ে নিয়েছে, আর পরের বিস্কুটগুলো একটু ডিপ হয়ে গেছে কালারটা। তো পুড়েনি কিন্তু খুব একটা, আমি তোমাদের দেখিয়ে দেবো একটু পরে। আর এই বিস্কুটগুলো কিন্তু খুবই সুন্দর অ্যারোমা ছড়া, যখনই বুঝবে যে অ্যারোমা ছড়াচ্ছে তখনই বুঝবে বিস্কুটগুলো হয়ে গেছে। আর নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি, দেখো খুব একটা পড়েনি কিন্তু। এবারে একটি বিস্কুট আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নানখাটাই বিস্কুট রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।